মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। মামনি অফিসিয়াল চ্যানেলে আরও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, আমি সকালবেলায় বাসন মাজা তো আমার হয়ে গেছে। এখন আমি জামা কাপড়গুলোকে সার্ফের জলে একটু ডুবিয়ে দিচ্ছি। আর যেহেতু এত কয়েকদিন বাড়ি ছিলাম না, বাবার বাড়ি গেছিলাম, তো সেখান থেকে এসে কাছাকাছি অনেক পড়ে গেছে। জামা কাপড় রয়েছে, তারপরে বিছানা, চাদর, ক্যাথা, এগুলো সমস্ত কিছু কাচতে হবে। তো সব একদিনে কাচ্ছি না, আজকে কিছুটা বার করেছি। আর মানে আজকে বিছানা, চাদর আর একটা ক্যাথা বার করেছি। আর এমনি জামা কাপড় তো গাদা রয়েছে, সেগুলো করব। কালকেও আবার কিছুটা কাছাকাছি করব, নাহলে একদিনে সব কাচলে না অনেকটা বেশি কষ্ট হয়ে যাবে। তো তাই দুদিনে ভাগ করে নিলাম, অল্প অল্প করে কাচবো, অতটা কষ্ট হবে না। তো কাছাকাছি তো করেই নিয়ে, আর বরমশাই দোকানে চলে গেছে, তাই গাড়িটা বার করেছে, তার জন্য আমি ঘরটা ঝাড় দিয়ে এবার মুছে নেব। দিয়ে বিছানাটা একটু গুছিয়ে নিলেই ব্যাস আমার সকালে সমস্ত কাজকর্ম হয়ে যাবে। আর মা বললো সকাল সকাল চানটা করে নে, তো তাই ভাবলাম সকাল সকাল একবারে চানটা করে নেব, তাহলে ভালো হবে। আর আজকে যেহেতু মঙ্গলবার, তো দেখতে পাচ্ছ যে সমস্ত কিছু ধোয়া মোজা তো করতেই হবে। তার জন্য দেখো আমি একবারে বটিক, শিল, নোড়া, এগুলো সমস্ত কিছু ধোয়াধুয়ি করে নিয়েছি। আর যখন আমি বাসন মেজেছি, তো বেলনা, চাকি, এগুলো সমস্ত কিছু ধোয়া মোছা হয়ে গেছে। আর গ্যাসের জায়গাটা মা তো ধুয়েই দিয়েছে আগের থেকে ভালো করে। তো আর আমি এগুলো একটু করে নেব, তাহলেই হয়ে যাবে। আর কালকে রাতে শোয়ার সময় না আমি চুলটা একটু বিনুনি করে নিয়েছিলাম, সেটা এখনও খোলাই হয়নি, দেখেছো ওই রকমভাবেই রাখা আছে। তো একটু পরে তো চান করতে যাব, তখন একবারেই চুলটা খুলে পুরো মানে মাথা চান করব, একবারে ভিজিয়ে দেব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, অনেকটা পরে এলাম সামনে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আবার শ্বশুর বাড়ি চলে এসেছি। 3 দিন থাকবো বলেছিলাম বাবার বাড়ি, কিন্তু সেখানে 9 দিন থাকা হয়ে গেছে। অনেক দিন থাকা হয়ে গেছে, আর কতদিন থাকবো, তাই না? তো চলে এসেছি। আর দেখো আবার তোমরা দেখতে পাবে আবার আগের ব্লগগুলো। আর এতদিন একটু শরীরটা খারাপ ছিল, তো তার জন্য অত ব্লগও দেওয়া হয়নি, ব্লগ শেয়ার করতে পারিনি। তো আবার চেষ্টা করব তোমাদেরকে আগের মতন ব্লগ দেওয়ার। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বেজে গেছে তোমার 9টা পুরো 5। তো চলো ভাত ডাল চাপাতে হবে। আর যেহেতু মঙ্গলবার নিরামিষ হবে, তো তার জন্য ধোয়া মোছা সমস্ত হয়ে গেছে, ঘরের আশিবাসি সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এরপর রান্নাবান্না করব। হ্যাঁ, তার আগে মেয়েটাকেও একটু খাওয়াতে হবে, ওকে খাওয়াবো, কারণ ওর ওষুধ খাওয়ানো রয়েছে। মেয়েটারও হালকা জ্বর মানে জ্বরটা যাচ্ছে আর আসছে, এরকমটাই হচ্ছে। আর ঠান্ডা লেগেছে, আর হয়েছে তোমার একটু কাশি হচ্ছে খুব। তো ওকেও ওষুধ খাওয়াতে হবে, আর আমিও কিছু খাবো, আর রান্নাবান্নাটাও করতে হবে। তো চলো কন্টিনিউ করি ব্লগটা, তোমরা সঙ্গে থাকো। সকালে যে সমস্ত বাসনগুলো মাজা হয়েছিল, সেগুলো এখানে আমি একটু ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর ভাবছি যে মামাম সোনা তো ঘুমাচ্ছে, তো তাই ভাবলাম একটু ভাতটা, ডালটা চাপিয়ে দিয়ে এদিকে সবজি বাজার আস্তে আস্তে এদিকে আমার ডাল আর ভাতটা কমপ্লিট মানে হয়ে যাবে। তাই আমি একটু ডালটা চাপিয়ে দিচ্ছি। আর আজকে তো মঙ্গলবার, তার জন্য হচ্ছে মুগ ডাল রান্না হবে। তো মুগ ডালটা একটু তেলের মধ্যে ভেজে, আর একটু ভেজে জল দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি একটু গাজর আর বিনস কুচিও দিয়েছি। আর ওদিকে তো আমি ভাত ডালটা চাপিয়েছি, আর মাম্মাম সোনা তা করতে করতে উঠে গেছে। তো মাম্মামকে দেখো আমি নিয়ে এসেছি, আর ও হচ্ছে এই বেগুনটা নিয়ে খেলা করবে, মনে হচ্ছে সবজি ওই কাটতে এসেছে, আমি নই। আর এদিকে একটু ম্যাগি করে নিচ্ছি। হ্যাঁ, এর মাঝে আমি মাম্মামকে খাইয়েও দিয়েছি, ওকে খাওয়ানো হয়ে গেছে। এখন একটু ম্যাগি করে নিচ্ছি, দিয়ে মা আর আমি একটু ম্যাগি খেয়ে নেবো। দেখো দুটো জায়গায় নিয়ে নিয়েছি, তো দুজনা খেয়ে নেব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মা একটু সোনাকে নিয়ে একটু খেলা করছে, আর আমি এদিকে রান্নাবান্নাগুলো সব করে নিই। চলো। তো বাবা আগের দিন পটল নিয়ে এসেছিলো, মানে এটা আগের দিনকার পটল, সেটা একটু কেটে আজকে একটু ভেজে নেব, মশলা দিয়ে পটল ভাজা করব তাই। আর পটল ভাজাটা নামিয়ে আমি একটু পোস্তটাও চাপিয়ে দিচ্ছি। নিরামিষের দিন আমাদের বাড়ি পোস্ত ছাড়া না যদি হয়, তাহলে তো আমার বর খেতেই পারবে না। ও মানে পোস্তটাই আগে খোঁজে, ওর ভীষণ ভালো লাগে। আর নিরামিষই করি, একটু 5 ফোড়ন দিয়ে তারপরে আলুটা ভেজে নিয়ে ওর মধ্যে একটু নুন আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে চাপিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখো পোস্তটা প্রায়
ফুটে গেছে আর এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দিয়ে আমি এটাকে এখন নামিয়ে নেব, হয়ে গেছে আমার। আর ওদিকে দেখো আমি মানে সবজিগুলোও কেটে নিয়েছি। হচ্ছে ছোলা ভিজাতে দিয়েছিল মা আগের দিন রাতে, তো ছোলা দিয়ে, কাঁচা ছোলা দিয়ে, বেগুন আর আলু দিয়ে আর সিম দেওয়া আছে ওতে, দিয়ে সব সবজিগুলো দিয়ে একটা মানে ঘ্যাট মতো করব। আর ওদিকে দেখো বড় বড় করে একটু বেগুন কেটে নিয়েছিলাম, দিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, ওটা হচ্ছে ভাজা করব। তো বেগুনটাতে নুন হলুদ মাখাতে মাখাতে আমার মনে পড়লো আমি তো পাঁপড়ই ভাজিনি। পাঁপড় ভাজা তো সবাই খেতে গেলেই খুঁজবে, তো তার জন্য কয়েকটা পাঁপড় আমি ভেজে নিলাম, দিয়ে বেগুনটাকে ভাজতে চাপাচ্ছি। আর এই বেগুন ভাজা তো আমার খুব ভালো লাগে আর আমার বরেরও ভালো লাগে, কিন্তু আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা ওরা বেগুন ভাজাটা পছন্দ করে না। আর এর মধ্যে 2 পিস বেগুন হচ্ছে মাম্মাম সোনাকেও দেবো, কারণ আজকে যেহেতু মাছ হচ্ছে না, মাছ ভাজাও খেতে পারবে না, বেগুন ভাজাটা একটু খাই, তো তার জন্য একটু বেগুন ভাজা দিয়ে ওকে খাওয়াবো। আর এই বেগুন ভাজা তো ভালো লাগে ঠিক কথা, কিন্তু হচ্ছে খেলেই না আমার মানে হাতগুলো ভীষণ চুলকায়, মানে গালের সাইডটা চুলকায়, মানে বেগুনে আমার এক প্রকার অ্যালার্জি আছে, কিন্তু কি করব, ভালো লাগে যেহেতু 1-2 পিস খেয়েই নিই। আর প্রায় তো হয় না, মাঝে মাঝে হয়, তাই খেয়ে নিই। ওই একটুখানি তো জ্বালা পোড়া সহ্য করাই যায়, তাই না? তো বন্ধুরা এই রান্নাটা হয়ে গেলেই আমার হয়ে যাবে। তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি সবজিটাকে সব একসাথেই চাপিয়ে দিচ্ছি, কারণ বেলা হয়ে যাচ্ছে। এরপর বাসন মাজা রয়েছে, তারপরে ঘর ঝাড় দেওয়া রয়েছে, আবার মেয়েটাকে নিয়ে এসে ওরও গোছানো রয়েছে। তো একবারে চাপিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা করে নেবো, তারপর আমি মশলাটা ওর মধ্যে দেবো। তো ওদিকে তো আমি সবজিটা ভাজতে চাপিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমি একটু ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এর মাঝে মা একবার এসেছিল মেয়েটাকে নিয়ে, কারণ মেয়েটা থাকছে না বললো, তো চলো ওকেও নিয়ে এসে এবার স্নান করাতে হবে। আর বাইরে যেহেতু এত পরিমাণে রোদ দিয়েছে, বেশিক্ষণ ভালো লাগে না, ছোট বাচ্চা তো, ওদের তো বেশি কষ্ট হয়। তো যাই হোক, দেখো ওদিকে আমি ঘরটা তো পরিষ্কার করে নিয়েছি কোনো রকম। আর তারপরে এখন আমি মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে নিরামিষ মশলা মানে হচ্ছে শুকনো লঙ্কা, আদা আর হচ্ছে জিরে বাটা দিয়েছি, আর একটা টমেটো পেস্ট করে একবারে দিয়েছিলাম। তো আর নুন আর হলুদ সব দিয়ে একবারে আমি চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার বাসনও মেজে নিয়ে চলে এসেছি। বাসনগুলো একটু সুন্দর করে আগে গুছিয়ে নিই একবারে, কারণ বাসন মাজা একবার নয়, দিনে তো মনে হয় 3-4 বার করে বাসন মাজতে হয়, তো সেগুলোও সব ভর্তি হয়ে যাবে। তো তার জন্য একবারে আমি পরিষ্কার করে ওগুলোকে সুন্দর করে তুলে দিলাম। আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো যেগুলো আর কি শুকিয়েছে, এত ঝলমলে রোদ দিয়েছে, প্রায়ই শুকিয়ে গেছে, আর সুন্দর একটা হাওয়াও দিচ্ছে, দেখতে পাচ্ছ। গরম পড়েছে তো কী হয়েছে, একটু মাঝে মাঝে এত সুন্দর একটা হাওয়া দেয়, বেশ ভালো লাগে। আর অনেক কটাই জামা কাপড় শুকিয়ে গেছে, যেগুলো শুকিয়ে গেছে তুলে নিচ্ছি। আর একটু ভিজা ভিজা যেগুলো রয়েছে সেগুলো ছেড়ে দিয়েছি, কিছুক্ষণ পর তুলে নেব, তাহলেই হয়ে যাবে। আর ওদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, তোমাদেরকে একবার সমস্ত খাবারগুলো এক ঝলক দেখিয়ে দিই, চলো। তো চলো তোমাদের একবার খাবারগুলো এক ঝলক দেখিয়ে দিই। এখানে আছে ভাত, একটু মা নিয়ে খেয়েছিল ফ্যান ভাত, আর এই যে পাঁপড় ভাজা, আর এর মধ্যে আছে সোনার জন্য দুধ গরম করে রেখেছি। চলো এক ধার দিয়ে দেখাই। এই হচ্ছে ডাল, মুগের ডাল, এখানে আছে বেগুন ভাজা, আর রয়েছে এই যে পটল, মানে মশলা দিয়ে পটল ভাজা, আর এখানটা আছে আলু পোস্ত। সমস্ত রান্না তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো তরকারিটাও আমার হয়ে গেছে, এরকমটাই রাখবো, আর আর মানে ঝোলও করবো না, শুকাবোও না। তো এদিকে তরকারিটা ফুটে গেছে, আর মাম্মাম সোনাকে চান করাবো বলে জল চাপিয়ে দিয়েছি। তো চলো তরকারিটা নামিয়ে নিয়েছি, দেখো কীরকম হয়েছে, একদম লাল দেখতে হয়েছে, খেতেও বেশ ভালোই হয়েছিল। সবকটা তরকারি খেতে খুব সুন্দর হয়েছিল। তারপর সোনাকে একবারে স্নান করিয়ে এই যে নিয়ে এসেছি, এখন একটু খাইয়ে দিচ্ছি। তো খাইয়ে দেবো, তারপরে ওকে ঘুম পাড়াবো, না হলে না ও ঘুমিয়ে গেলে উঠলে আর একদম খেতে চায় না। তো একবারে স্নান করিয়ে খাইয়ে তারপরে ঘুম পাড়াবো। তো ওকে খাইয়ে নিয়েছি, এরপর আমি ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমার বর, আমার শ্বশুর মশাই ওরাও সবাই চলে আসবে। তো একসাথে সবার খাওয়া দাওয়া হয়ে যাবে। আর একসাথে তো আমরা খাই না, মানে হচ্ছে মা আর বাবা বলে যে তোরা আগে খেয়ে নে, আমি পরে খাবো, তো তাই আমরা আগে খেয়ে নিই, তারপরে ওরা খায়।
তো যাই হোক, সোনাকে তো খাওয়ানো হয়ে গেছে, ওর সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। আর এদিকে যে সমস্ত জামা কাপড়গুলো আমি তুলেছিলাম সেগুলোকে একটু আমি ভাঁজ করে নিচ্ছি, কারণ আমার বর এখনও ওরা আসেনি, তাই হাতে কিছুটা সময় ছিল, ভাবলাম এগুলোকে একটু ভাঁজ করে নিই, তাহলে কাজটা আমার এগিয়ে থাকবে বিকালবেলার, আর ঘরটা অগোছালো দেখতে লাগবে না। কারণ জামা কাপড় দেখবে এদিক ওদিক পড়ে থাকলে না ঘরটা মনে হয় যে পরিষ্কার নেই, যতই পরিষ্কার করে রাখা হোক না কেন। তো তার জন্যই আর কি আমি এগুলো ভাঁজ করে নিচ্ছি। আর দেখেছো ক্যাঁথাটাও বেশ সুন্দর করে ছেড়েছে। আর যে বেড কভারটা মানে আমি কেচে দিয়েছিলাম বললাম, তো বেড কভার যেহেতু আমার একটাই, তাই শুকিয়ে গেছে বলে একবারে আমি বেড কভারটা বিছিয়ে নিচ্ছি, সুন্দর করে টান টান করে বিছিয়ে নেব। তো ব্যাস, এই কাজগুলো হয়ে গেলে মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিট প্রায় হয়ে যাবে। বিকালেও আর অত কাজ নাই, অর্ধেকটা কাজ আমি করেই ফেলেছি। চলো আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা, খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ওই 5টার দিকে উঠেছি, দিয়ে এখন সোজা চলে এসেছি বাসনগুলো নিয়ে। এই যে কলপারে এখানে হচ্ছে আমি বাসনগুলো একটু মেজে নেব। এইগুলো হচ্ছে ওই দুপুরবেলা যে সমস্ত বাসন খাওয়া হয়েছিল সেগুলো, বললাম না যে 4-5 বার করে বাসন মাজতেই হয়, তো সেগুলোই। আর এখন আমি ভালো করে একটু মেজে নিচ্ছি। আর আমার বাসন মাজতে বেশ ভালো লাগে, বাসন কেন ঘরের সমস্ত কাজ করতেই ভালো লাগে, সারাদিন করে গেলেও করতে ভালো লাগে, একটুখানি রেস্ট পেলেই হলো, বাদবাকি সব ঠিকই থাকে। তো দেখো আমি বাসনগুলো এখন মেজে নেব। আর ঘরটা তোমার ঝাঁট দেওয়া হয়ে গেছে আর মোছাও হয়ে গেছে। বিকালবেলাতেও যেহেতু আমাদের একটু করে ঘর মুছে নিতে হয়, মাই বলেছিল বিকালে আরেকবার করে ঘরটা মুছে নেওয়ার জন্য, তো সমস্ত কিছু হয়ে গেছে। আর মা গেছে কলে জল আনতে। চলো এরপর মেয়ে আর আমি দুজনে মিলে একটু খেলা করব। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলায় চলে এলাম রান্না বান্না করার জন্য। মা গেছে সোনাকে নিয়ে সন্ধে দিতে, আর এদিকে আমি একটু রুটি করে নিচ্ছি আর সঙ্গে করব আলু ভাজা। তো রুটিটা আগে করে নিচ্ছি, আর ওদিকে দেখো দুধ গরম করা হয়ে গেছে, কারণ সোনা এলে না ওর মানে ঘুমাতে চাইবে, ও একটু তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে চায়, আর খিদে পেয়ে গেলে মানে না খাইয়ে ওকে ঘুম পাড়ালে ও আর উঠে খেতে চায় না। তো তার জন্য আগে আমি রুটিটা করে নিচ্ছি, দিয়ে একটু দুধের মধ্যে ভিজিয়ে দেবো, তাহলে ও এলে না আগে আমি খাইয়ে দিতে পারবো। তো যাই হোক, ওদিকে আমি মানে সোনাকে খাইয়ে দিয়েছি, তারপরে এদিকে আমি দেখো আলু ভাজাটা করে নিচ্ছি। আলু ভাজার জন্য আমি আলুটাকে বেশ লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছিলাম, আর একটু নুন হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি, এই দিয়ে আজকে আলু ভাজাটা করব। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো।